আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার জীবনের কিছু বাস্তব কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কথাগুলো হচ্ছে, আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, তখন আমি আমার আব্বুর কাছে, আমার আব্বু মধ্যবিত্ত কৃষক একজন লোক ছিলেন, তার কাছে আবদার করতাম, আব্বু আমাকে কিছু দাও না, বা কিছু টাকা দাও, বা কিছু কিনে দাও, একটা ড্রেস দাও। তখন আমার আব্বু আমাকে বলতো, তোমাকে এটা দেওয়ার জন্য কি তাহলে আমার সবচেয়ে বড় জমিটা বিক্রি করতে হবে, সবচেয়ে বড় গরুটা বিক্রি করতে হবে? খুব কষ্ট পেতাম তখন। তখন আমার মা আমাকে বোঝাতো যে কষ্ট পাইস নে, স্বামীর সংসারে যে স্বামীর কাছে যে আবদার পূরণ করিস। আচ্ছা, সেই অপেক্ষায় থাকলাম। এখন এমন একটা স্বামী পেলাম, স্বামী এখন ছোটোখাটো একটা ব্যবসা করে। তার স্বামীর কাছে যদি কখনো কিছুর জন্য আবদার করি, সেও সেম একই কথা বলে, তাহলে তোমার আবদার পূরণের জন্য আগে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আগে তোমার আবদার পূরণ করে নিই, আমার ব্যবসার দরকার নাই। তাহলে দেখছেন আমি কতবার বড় ভাগ্যবান একটা লোক, তাই না? না পারলাম বাবার রাজকন্যা হতে, না পারলাম স্বামীর রাজরানী হতে। অনেক বড় ভাগ্য না আমার? জানি না এমন ভাগ্য কয়জনের আছে। কিন্তু একটা সত্য কথা কি জানেন, আমার একটা বড় ভাই আছে। সে একসময় আমার ছোটোখাটো কিছু আবদার সে পূরণ করতো, কিন্তু একসময় সেও পর হয়ে গেছে। পর না, ব্যস্ততার এই দুনিয়ায় সেও ব্যস্ত, তারও সংসার হয়েছে, এটাই স্বাভাবিক। হয়তো তার মনে আছে আমার জন্য ভালোবাসা, কিন্তু সময় নাই প্রকাশ করার মতো, তাই হয় না। কিন্তু আজও আমার ভাইকে আমি অনেক ভালোবাসি, আর আমি আজীবন বলে যাব যে আমার ভাইয়াই আমাকে জীবনে ভালোবাসছে, আর কেউ আমাকে ওরকম করে ভালোবাসেনি। কথাগুলো বলার সময় আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আর এখন আমি জানেন, আমার স্বামীর কাছ থেকে প্রতিনিয়ত অনেক কষ্ট পাই, অনেক কষ্ট পাই। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন, আমার পেজটা ফলো করে দিয়েন। আর কি বলবো, কষ্টের কথা মানুষের সাথে শেয়ার করলে হয় কি, নিজে হালকা হওয়া যায়। কিন্তু অনেক সময় এই কষ্টের কথার এই সুযোগ নিয়ে অনেকে অনেক কথাও শোনায় দেয়, তাই না? মানে সুযোগে সদ্ব্যবহার করে দেয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।